রাহে সুন্নত গিরওয়া বাকি তরকে কুল, রাহে সুন্নত গিরওয়া বাকি তরকে কুল, कामयाबी अंदरी दाबे सुकून, कामयाबी अंदरी दाबे सुकून। मुसलमान ग्रहण करते হবে নবীজির আদর্শ। নবীজির আদর্শ যখন গ্রহণ করব, দুনিয়াতে সফল কাম, আখিরাতে নবীজি ঘোষণা দিলেন, নবীজি জানায় দিলেন ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমার নবীর এই শানের ব্যাপারে, নবীর আদর্শের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার নবী তোমাদের কাছে যেই সকল নিয়ম বা যেই সকল আদর্শ, যে সকল শরীয়ত নিয়ে এসেছেন, এই সব কিছু তোমরা গ্রহণ করো। আর ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর আমার নবী যেই সকল বিষয় থেকে নিষেধ করেছেন তোমাদেরকে, ওই সকল বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। কার নির্দেশনা? চিল্লায় বলেন কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। চিল্লায় বলেন কার নির্দেশ? আল্লাহ। যদি কেউ আমার মসজিদের উপরে আক্রমণ করে, যদি কেউ আমার দেশের কোনো মাদ্রাসার উপরে আক্রমণ করে, যদি আমার দেশে কেউ কোনো হুজুরের উপরে আক্রমণ করে, এমনকি মাদ্রাসার একটা তালিবুল ইলমের উপরে আক্রমণ করে, আমার চোখের সামনে এইরকম অন্যায় কাজ আমরা করতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। আমাদের চোখের সামনে ওলামায়ে কেরামকে অপমান করা হয়, আমি আপনি চুপচাপ বসে থাকি, চিন্তা করি হয়তো মনে হয় হুজুরে কোনো আকাম করছে এই জন্য অপমান করতেছে। থামান আগে নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। লম্বা হাদিস। নবী বলেন, তোমরা যদি কোনো অন্যায় কাজ, নিষিদ্ধ কাজ হতে দেখো, তাহলে তোমরা সেটা হাত দিয়ে প্রতিহত করো। এরপরে হাত দিয়ে না পারলে মুখ দিয়ে, মুখ দিয়ে না পারলে অন্তর দিয়ে এটাকে ঘৃণা করা। কিন্তু আমরা সেটাও হারিয়ে ফেলেছি। এজন্য নবী হাদিসের শেষে বলেছেন, ওয়াযালিকা আযআফুল ঈমান। এই যে অন্তর দিয়ে ঘৃণা করা, এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। এটাই নবীজির সুন্নাহ, এটাই নবীজির আদর্শ। এটাও হারিয়ে ফেলেছি। এই কারণে আমি আপনি দুনিয়ার জমিনের মধ্যে লাঞ্ছিত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান গ্রহণ করতে হবে নবীজির আদর্শ। নবীজির আদর্শ যখন গ্রহণ করব, দুনিয়াতে সফল কাম, আখিরাতে নবীজি ঘোষণা দিলেন, নবীজি জানায় দিলেন ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমার নবীর এই শানের ব্যাপারে, নবীর আদর্শের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার নবী তোমাদের কাছে যেই সকল নিয়ম বা যেই সকল আদর্শ, যে সকল শরীয়ত নিয়ে এসেছেন, এই সব কিছু তোমরা গ্রহণ করো। আর ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর আমার নবী যেই সকল বিষয় থেকে নিষেধ করেছেন তোমাদেরকে, ওই সকল বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। কার নির্দেশনা? চিল্লায় বলেন কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। চিল্লায় বলেন কার নির্দেশ? আল্লাহ তাআলা যেহেতু বলেছেন নবীর আদর্শ গ্রহণ করার জন্য, নবীজির নির্দেশনা গ্রহণ করার জন্য, এজন্য আমি আপনি প্রস্তুত আছি তো নবীজির সুন্নাত, নবীজির আদর্শ গ্রহণ করার জন্য? বলেন প্রস্তুত আছেন কিনা? দুই হাত উঁচু করে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শ গ্রহণ করার জন্য কবুল করেন। সবাই বলেন আমিন। ও ভাইরা আমার, আপনাদেরকে যেহেতু আমার পরের আলোচক চলে এসেছেন, সহজ একটা সংক্ষিপ্ত হাদিস বলি। নবীজির আদর্শ গ্রহণ করতে গিয়া অনেক ভাই চিন্তা করে শুধু আমি দাঁড়িয়ে রাখবো, এতটুকুতেই কি নবীজির আদর্শ? আরো তো অনেক আদর্শ আছে, সবগুলা গ্রহণ করতেই হবে। আর যদি না পারি তাহলে করারই দরকার নাই। না না, এরকম করা যাবে না। ছোট্ট করে সংক্ষিপ্ত করে হাদিসটা শোনায় দেই। আল্লাহর নবীর কাছে তিনজনের একজন জামাত, একটা দল, প্রতিনিধি দল নবীজির দরবারে এসেছিলেন। এসে নবী আম্মাজান আয়েশা সিদ্দিকার দরবারে এসেছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন, ও আম্মাজান, আপনি বলেন তো নবীজির আমল কিরকম আমল ছিল? যখন নবীজির আমলের কথা জানায় দেওয়া হয়েছিল, ওই তিনজন চিন্তা করলেন এত কম আমল, ওনাদের কাছে মনে হয়েছে কিছু কম আমল। তো ওনারা এটা মনে মনে চিন্তা করে আবার চিন্তা করলেন, এই নবী তো এই কম আমল হলে কি হলো? নবীর মর্যাদা কোথায় আর আমাদের মর্যাদা কোথায়? নবীজির আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের এবং পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আমার নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন। আমাদের সমাজের মধ্যে এরকম দল আছে না নাই, নাম ধারণ করেছে ইসলামী, কিন্তু তাদের মূল নেতা, তাদের মূল হুদা, তাদের মূল যে মৌলবী, ওই মৌলবী বলে আমাদের নবী সহ অন্যান্য যত নবী আছেন জীবনের মধ্যে কম বেশি হলেও ত্রুটি করেছেন। বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান কোন ব্যক্তি যদি এই কথা বিশ্বাস করে, কোন ব্যক্তি যদি এই কথা মানে, তাহলে তার ঈমান থাকবে না, ঠিক কি না? নবীর যদি নবী আলাইহিস সালামের ব্যাপারে যদি কেউ ধারণা করে যে নবীজিরা মাসুম নয়, নবীজিরা বেগুনাহ নয়, নবীজিরা জীবনে কিছু না কিছু অপরাধ করেছেন, এই রকম যারা আকীদা পোষণ করবে তাদের ঈমান থাকবে? চিল্লায় বলেন, তাদের ঈমান থাকবে না। পক্ষান্তরে সাহাবায়ে কেরামদেরকেও সত্যের মাপকাঠি মানতে হবে। সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মেনে সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হতে হবে। সাহাবায়ে কেরাম কেউ যদি সত্যের মাপকাঠি না মানে, তারও ঈমান থাকবে? বলেন, তারও ঈমান থাকবে? কেন? আল্লাহ বলেছেন, কোরআন শরীফ বের করবেন, সূরাতুল বাকারা যে সূরা, যে পৃষ্ঠাটা উল্টাইবেন, উল্টানোর পরেই 2 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখবেন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন, আমি ওই তাদেরকে যখন বলি তোমরা ঈমান আনয়ন করো ওই মানুষগুলোর মতো। এই মানুষগুলো কারা? সমস্ত মুফাসসিরিন একমত, ঐক্যমত হয়ে সমস্ত মুফাসসিরিন বলেছেন ওই মানুষ হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন। আর আপনি কোন নেতা, আপনি আবার কোন প্রেসিডেন্ট, আপনি আবার কোন জায়গার মৌলবী, আপনি সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানেন না, আপনাকেও আমরা নেতা হিসাবে মানি না। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতেই হবে। যে হাদিসটা বলছিলাম, সময় যেহেতু স্বল্প শেষ হয়ে গিয়েছে, হাদিসটার মধ্যে নবীজি বলেন, এরপরে ওই 3 ব্যক্তি চিন্তা করলে নবীজির তো গুনাহ আগের পিছের সব গুনাহ মাফ, তো আমাদের তো আমল নবীজির বরাবর করা সম্ভব না, তাহলে কি করা? এজন্য ওনারা 3 জনে 3টা ওয়াদা করলেন। একজনে বললেন, আমি সংক্ষিপ্ত করে বলে ফেলতেছি, একজনে বললেন আমি সারা জীবন পুরো রাত জেগে নামাজ পড়বো, কখনোই রাতে ঘুমাবো না এবং নামাজ ছাড়বো না। সুবহানাল্লাহ। আরেকজন বলেন, আমি পুরো জিন্দেগি রোজা রাখবো, কখনোই রোজা ছাড়বো না। আরেকজন বলেন, আমি পুরো জিন্দেগি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো আমল ছিল, প্রত্যেকটা আমল ছিল। আরেকটা হলো আমি পুরো জিন্দেগি বিবাহ করব না। কি করব না? বিবাহ করব না, আমি পুরো জিন্দেগি অবিবাহিত থাকব। 3 জনে 3টা ওয়াদা করলেন। নবীজি এগুলো এরই মধ্যে নবীজি আসছেন, এসে শুনছেন যে ওনারা এইরকম প্রতিজ্ঞা বা এরকম প্রতিশ্রুতি মনে মনে গ্রহণ করেছেন। তো নবীজি বললেন ওই সাহাবীদেরকে, ওই 3 জন সাহাবীদেরকে, তোমরা কি এরকম নিয়ত করেছো, এরকম কি প্রতিশ্রুতি তোমরা মনে মনে করেছো? সাহাবায়ে কেরাম বললেন, জি আল্লাহর নবী, এরকম প্রতিশ্রুতি আমরা গ্রহণ করেছি। আল্লাহর নবী বললেন, শুনো, আমি নবী পুরো রাত জেগে ইবাদত করি না, আমি রাত্রিবেলা ঘুমাই, আবার রাত্রিবেলা নামাজও পড়ি। এজন্য আমার সুন্নত রাত্রিবেলা ঘুমানো, নামাজও পড়া। পড়েন না সুবহানাল্লাহ। আবার আমি নবী পুরা জিন্দেগি আমি রোজা রাখি না, প্রতিদিন রোজা রাখি না, প্রতিদিন আমি রোজা অবস্থায় থাকি না, বরং কিছুদিন রোজা রাখি, আবার কিছুদিন রোজা না রেখে অবস্থান করি। তাহলে আমি নবীর সুন্নত হচ্ছে রোজা রাখা, আবার কি করা? ছাড়া, না রাখা। এরপরে নবী বলেন, আমি নবীও বিবাহ করেছি, স্ত্রীদের সাথে আমিও জীবনযাপন করতেছি। অতএব শুনো সাহাবায়ে কেরাম, তোমরা আমি নবীর সুন্নতের অনুসরণ করবা। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী বলেন, যেই ব্যক্তিটা আমি নবীর সুন্নতের বিরুদ্ধে চলবে, আমি নবীর সুন্নতের বিরুদ্ধে যাবে, সেই ব্যক্তিটা আমার অন্তর্ভুক্ত নয়। ঠিক কিনা? এজন্য আমার আপনারা আমল করতে গিয়া নবীজির জিন্দেগির আমলগুলোকে লক্ষ্য করব, কিভাবে নবীজি আমল করেছেন, কি পদ্ধতিতে আমল করেছেন। এমন সুফি সাহেব হওয়ার প্রয়োজন নাই যে পুরা জিন্দেগি নামাজ পড়লাম,
নামাজ পুরো জিন্দগি নামাজের মধ্যেই খালি, খাবার দাবার নাই, খালি সারাদিন নামাজ পড়তে থাকলাম না, পুরো রাত জেগে নামাজ পড়তে থাকলাম, ঘুমানো নাই, না এটা নবীর সুন্নত না। আবার পুরা জিন্দগি রোজা রাখা এটা নবীর সুন্নত না। আবার অবিবাহিত থাকা এটা নবীর সুন্নত না। এজন্য আমার আপনার নবীর সুন্নত গ্রহণ করতে হলে, নবীর সুন্নত জীবনের মধ্যে আনতে হলে, নবীজির এই আদর্শবান এই মাদ্রাসাগুলোতে নিজে আসতে হবে, সন্তানকে পাঠাইতে হবে, ঠিক কিনা? এই মাদ্রাসাগুলোর মধ্যে নবীর আদর্শ শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা? মাদ্রাসার মধ্যে নবীর আদর্শ শিক্ষা দেওয়া হয়। এজন্য ছোট্ট ছোট্ট বাচ্চা তাকায় দেখেন, তাদের মধ্যে নবীর সুন্নত আছে। এজন্য কবি বলেন, রাহে সুন্নত গিরওয়া বাকি তরকে কুল, রাহে সুন্নত গিরওয়া বাকি তরকে কুল, कामयाबी अंदरी दाबे सुकून, कामयाबी अंदरी दाबे सुकून। तू गुजा व सुन्नते अहमद गुजा, तू गुजा व सुन्नते अहमद गुजा, बा मुहम्मद कै बुद निस्बत तुरा, बा मुहम्मद कै बुद निस्बत तुरा। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নবীর জীবনের পুরো আদর্শ গ্রহণ করে নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।